বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। পিঙ্কিস ওয়ান্ডার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত। এই ঠান্ডার মরশুমে তোমরা কেমন কাটাচ্ছ? আশা করি সবাই খুব ভালোই কাটাচ্ছ। আজকে আমি একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মাছটা অনেকেই তোমরা জানো, অনেকেই খেয়েছো। তো আজকে আমি ওই মাছটাই আমি কখনো খাইনি, আজকে প্রথমে আমি রান্না করছি। তাই ভাবলাম আমার বন্ধু, আমার পরিবার এদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা আমি কিভাবে রান্নাটা করছি। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তোমাদেরকে বরাবরের মতন আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে সব নোটিফিকেশন তোমরা আগে পাও। লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করো। ওকে, চলো ভিডিও দেখা যাক। আর ভিডিওটা যারা দেখছো স্কিপ না করে প্লিজ তোমরা কন্টিনিউ করে দেখো আর লাইক করো। তোমাদের যদি কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করো। কোনোটা যদি একটু মনে হয় এর মধ্যে অ্যাড করতে হবে সেটাও বলো। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। ওকে, চলো ভিডিও দেখা যাক। বন্ধুরা, আজকে আমি রান্না করব ঢেলা মাছ। হ্যাঁ, এই মাছটাকে ঢেলা মাছ বলে। বাজার থেকে তোমাদের দাদা এটা নিয়ে এসেছে 500 গ্রাম। আগে আমার বাড়িতে কখনো এটা রান্না হয়নি, শ্বশুর বাড়িতে, তো সেই কারণে অল্প করে নিয়ে এসছে। কেমন না কেমন খেতে হবে এই ভেবে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এর আগেও আমি এই মাছ খেয়েছি, তবে অন্যের হাতে, আমি নিজে কখনো বানাইনি। আর তখন জানতামও না যে এটাকে ঢেলা মাছ বলে, তো সেই কারণে টেস্টটা সেভাবে মনে নেই। তো আজকে আমি আমার মতন নিজের স্টাইলে করছি। তো এই মাছটা বেগুন দিয়ে রান্না করতে হয়, মানে রান্না করলে ভালো লাগে। তো সেই কারণে একটা এরকম সাইজের বেগুনও নিয়ে এসেছিলো। আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে একটুখানি নুন মাখিয়ে রেখে দেব। এটা ইলিশ মাছের টাইপেরই মাছ, মানে গঙ্গার যেহেতু মাছ, তো একটু বেগুন দিলে ভালো লাগে দেখে। আমি এর মধ্যে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, 3টে শুকনো লঙ্কা, রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। মশলা এগুলো অ্যাড করব। এবার শিল ভালো করে ধুয়ে আমি 3টে শুকনো লঙ্কা আর সাদা আর কালো সর্ষে যেগুলো নিয়েছিলাম, মানে 1 চা চামচ করে, সেগুলোকে একটু নুন দিয়ে ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে ওইদিকে আমি পেঁয়াজ আর রসুন আর টমেটোগুলোকে আলাদা করে বাটবো। অন্য সময় যখন আমি কোনো সর্ষে দিয়ে মাছ করি, তাতে যখন পেঁয়াজ দিই, তো সর্ষে আর পেঁয়াজটা আমি একসাথে বাটি। কিন্তু আজকে কি হয়েছে, আমি সর্ষেটা আলাদা বাটলাম এই কারণেই, সর্ষেটাকে আমি লাস্টে দেব, তাহলে সর্ষের ফ্লেভারটা পাওয়া যাবে। আর সর্ষের মাছের যদি পাতুরি করা হয় বা ভাপা করা হয় ইলিশ মাছের, তখন সর্ষে আর পেঁয়াজ একসাথে বাটলে কোনো ব্যাপার না। কিন্তু নালে সর্ষে যদি ফোটানো ঝোলের কোনো ব্যাপার হয় বা ঝাল, তাহলে লাস্টে দেওয়াই বেটার। মিক্সির মধ্যে আমি এদিকে পেঁয়াজ, রসুন, টমেটোটা পেস্ট করে নেব। বন্ধুরা, সর্ষে কেন লাস্টে দেবে ঝাল করলে, সেটা এই কারণেই বলছি, সর্ষে দিয়ে যদি তুমি ঝোল বা ঝালে দাও, ফোটাও, তাহলে সর্ষেটা তেতো হয়ে যায় ফুটে, সেই কারণে লাস্টের দিকে দিতে হয়, বেশি ফোটানোর দরকার পড়ে না। এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে, পেস্ট, এটা আমি বাটিতে আলাদা তুলে রাখছি। ওদিকে কড়াই গরম করতে দিয়েছি, কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আমার মনে হলো যে প্রথমবার করছি, সর্ষের তেলে করে দেখি হয়তো খুব টেস্টি হবে। সত্যিই তাই, টেস্টি খুব হয়েছিল। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিলেন, বলছে প্রথমবার রান্না করলেই ভীষণ ভালো লেগেছে। মাছগুলোকে এবার আমি ভালো করে তেল গরম হলে ভেজে নেব। খুব কড়া ভাজলে ভালো লাগবে না, কারণ এগুলো সবই ইলিশ মাছের জাতেরই, তো খয়রা বলো, ঢেলা বলো, আমুদি বা যেরকম সামুদ্রিক মাছ, এগুলো বেশি কড়া করে ভাজলে না মাছের টেস্টটা থাকে না। ভাজা খাও যদি সেটা কড়া করে ভাজতে পারো, কিন্তু ঝাল বা ঝোল খেলে হালকা ভাজলেই হয়, নাহলে মাছের ওই টেস্টটা পাওয়া যায় না বেশি ভাজা হয়ে গেলে। তো আমি ভালো করে মোটামুটি একটু ভেজে তুলে নেব, নিয়ে আবার আর এক ব্যাচ দিয়ে দেব। একটা ভাজা হয়ে গেছে আমার, এই মানে 4টে ভাজা হয়ে গেছে। এবার আবার আমি দিচ্ছি। ভাজার পর যেই তেলটা এক্সেস থাকবে, সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব, আর তারপরে আমি এর মধ্যে বেগুনটা ভেজে নেব হালকা করে। বেগুনটা যখন ভাজবো তখন আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। ঢাকা দিয়ে
ভাজলে পরে যখন ঢাকনাটা খোলা হয় না, খুব সুন্দর একটা লঙ্কার ঝাল ঝাল ফ্লেভার আসে। কাঁচা লঙ্কা দিয়ে যখন রান্না হবে যে কোনো এরকম টাইপের, যদি কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করো, তো বেগুন যখন ভাজবে তখন অন্ততপক্ষে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাজবে। পরে যদি অন্য বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে চাও সেটা পরে নামানোর আগে অ্যাড করতে পারো, কিন্তু বেগুন যখন ভাজবে তখন যদি একটু কাঁচা লঙ্কা চিড়ে ভালোভাবে ভেজে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় না, খুব সুন্দর লঙ্কার একটা ফ্লেভার আসে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। যেহেতু বেগুন বেশি সেদ্ধ হওয়ার টাইম লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প সময়ের জন্য ঢাকা দিলেই হয়ে যাবে। এই যে মাছগুলো এখানে রেখেছি ভেজে, এবার দেখো 5 মিনিট রেখেছিলাম, তুলে নিয়েছি, বেগুনগুলো প্রায় সেদ্ধ আমার হয়ে এসেছে। আমি এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে তারপরে যে মশলাটা আমি মিক্সিতে করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করব। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। এর মধ্যে আমি যখন মশলাটা কষাচ্ছি, হলুদ, নুন আর চিনি অ্যাড করব। সবই 1 টিস্পুন সেই হিসাবে আমি দিচ্ছি। তোমরা যতটা পরিমাণ মাছ করবে সেই হিসাবে এটা বাড়াতে বা কমাতে পারো, তোমাদের সুবিধা মতন করবে। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, গায়ের থেকে তেল ছাড়বে, তখন বুঝবো মশলাটা আমার হয়ে গেছে। তখন তারপরে বাকি যে সর্ষেটা বানিয়েছিলাম পেস্ট, সেটা অ্যাড করব। বন্ধুরা, সর্ষে সবসময় যখন ঝোল ঝালে দেবে তখন আমি তোমাদেরকে বারবারই বলছি লাস্টের দিকে দেবে। অনেক সময় কী হয়, সর্ষে ফুটলে তিতো হয়ে যায়, আর লাস্টের দিকে দিলে কি হয়, সর্ষের একটা খুব সুন্দর ঝাঁঝালো ফ্লেভারটা আসে। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে সর্ষেটার পেস্টটা অ্যাড করে দিয়েছি। যেহেতু শুকনো লঙ্কা দিয়ে বাটা ছিল তাই একটু লাল লাল লাগছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি সামান্য 1 থেকে 1.5 মিনিট কষাবো মিডিয়াম ফ্লেমে। কষানো হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। দেখো কীরকম এরকম টেক্সচারটা আসবে। এবার আমি এতে জলটা দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট যখন ফুটবে, এটা হাই হিটেই রাখবো, মিডিয়াম দরকার নেই, কারণ আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হলে গলে যাবে। তো এটা ভালোভাবে ফুটলে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দেব। দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সব এক এক করে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। যে যেরকম গ্রেভি খাবে সেই রকমভাবে তোমরা জলটা অ্যাড করবে। আমাদের একটুখানি গ্রেভিটা বেশি ঝোল ঝোল করবো না, যেহেতু ঝাল, তো একটু থকথকেই রাখবো, তো সেই জন্য সেরকমই দিয়েছি। আর এখানে সবজি তো কিছু নেই, সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই, তাই এরকম দিলাম। নামানোর আগে আমি এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। দেখো এবার এরকম এসছে টেক্সচারটা। এই যে এইটা আমি পরিবেশন করব এবার। গরম গরম হয়ে গেছে, গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।